আমরা জামাতের সঙ্গে সামনের যে নির্বাচন সেই নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে সমঝোতার বিষয় নিয়ে আমাদের আলাপ আলোচনা চলমান রয়েছে। এখনও পর্যন্ত সে আলাপ আলোচনা চলছে। চূড়ান্ত সিদ্ধান্ত এখনও পর্যন্ত গৃহীত হয়নি। চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হলে পরে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাতে পারবো। আর জাতীয় নাগরিক পার্টি বা নাগরিক কমিটি হওয়ার সময়কালের এই সময়টাতেই অনেকেই আমাদের দলে অন্তর্ভুক্ত হয়েছেন, হয়তো অনেকে পদত্যাগও করেছেন। কিন্তু এটা একটা রাজনৈতিক দলের বিকাশের ক্ষেত্রেই পদত্যাগ বা যোগদান করা এটা খুবই স্বাভাবিক একটা ঘটনা প্রবাহ। আমরা পার্টির যারা নেতৃত্ব আছি, পার্টির যারা সাধারণ সদস্যরা যারা আছি, আমরা পার্টির সিদ্ধান্তের প্রতি আমরা অটল থাকবো এবং আমরা মোটা থেকে যেটা চাই যে বাংলাদেশে একটা নতুন রাজনীতি দাঁড় করানো প্রয়োজন। আমরা যারা এই বাংলাদেশে নতুন রাজনীতিকে আমরা দাঁড় করানোর চেষ্টার মধ্য দিয়ে সংগ্রামে অবতীর্ণ হয়েছি, আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে আমাদের চেষ্টাকে সফল করবো ইনশাআল্লাহ। তাসনিম জারার মতো ব্যক্তি, তার ব্যক্তি ইমেজ অনেক ভালো এবং তিনি এনসিপিতে নেতৃত্বস্থানীয় জায়গায় ছিলেন। আমরা এখন ছিলেনই বলতে হচ্ছে, কারণ উনি রাতে ঘোষণা দিয়েছেন। সেটি এনসিপির জন্য আসলে কোনো প্রভাব ফেলবে কিনা, এটা আপনার সেক্রেটারি হিসেবে কি মনে হয়? এছাড়া কিছুক্ষণ আগে একজনের পদত্যাগের খবর এসেছে আমাদের কাছে। অনেকেই পদত্যাগ করেছে ইতিমধ্যে। 30 জন আপনাদেরকে চিঠি দিয়েছে, তাদের মতামত জানিয়েছে। আমাদের জাতীয় নাগরিক পার্টিতে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতেই এবং আমাদের যে ফোরামগুলো আছে সেই ফোরামগুলোতে আমাদের সিদ্ধান্ত গ্রহণের জন্য একটা প্রক্রিয়া রয়েছে। সেই প্রক্রিয়াতেই আমরা আমাদের সিদ্ধান্তগুলো গ্রহণ করে থাকি। আমাদের রাজনৈতিক পরিষদ রয়েছে, আমাদের নির্বাহী কমিটি রয়েছে, আমাদের জেনারেল বডি রয়েছে। সেই বডিগুলোতে আমরা আমাদের স্তরবিন্যাস রয়েছে সিদ্ধান্ত গ্রহণের জন্য গঠনতন্ত্র অনুযায়ী। সেই স্তরবিন্যাস অনুযায়ী আমরা সেই ফোরামগুলোতে কথা বলি এবং সেই ফোরামগুলোতে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতেই গণতান্ত্রিক পদ্ধতিতেই আমরা যে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ করি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে যে সিদ্ধান্তগুলো গ্রহণ করার সঙ্গে অগ্রসর হয়েছি। যদি কারো কোনো ভিন্নমত থাকে সেটাকেও আমরা সম্মান জানাই এবং আমরা মনে করি যে এই ভিন্নমত এই পার্টির যে গণতন্ত্রের চর্চা, এই সমস্ত কিছুর চর্চার মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টি সামনের বাংলাদেশে নেতৃত্বের জায়গায় আসীন হবে। শুধু একটা নির্বাচনকে কেন্দ্র করে এনসিপির মতো একটা পলিটিক্যাল পার্টি এই মুহূর্তে পার্টি থেকে অনেকে বেরিয়ে যাচ্ছেন, পদত্যাগ করছেন, এটা আসলে পার্টি গঠনে বা পার্টি শুরুতেই শেষ হয়ে যাওয়ার মতো কিনা বিষয়গুলো দাঁড়াচ্ছে। জাতীয় নাগরিক পার্টি গঠনের একেবারে শুরুর সময় থেকে নিয়ে এখনো পর্যন্ত অনেক সময়ই যে বিচ্ছিন্নভাবে কয়েকজন পদত্যাগ করেছেন, প্রত্যেকটা সময় এই ধরনের প্রশ্ন উত্থাপন করা হতো। আমরা যখন নাগরিক কমিটি থেকে নাগরিক পার্টিতে আমরা যখন ট্রান্সফর্ম করছিলাম সেই সময়টাতেও অনেকে পদত্যাগ করেছিলেন এবং সেই সময়টাতে এই কথাটা বলা হয়েছিল। আমরা সবসময় সবার জন্যই জাতীয় নাগরিক পার্টির যে মতাদর্শের জায়গা আছে, আমরা যে মধ্যমপন্থী জায়গা থেকে নতুন বাংলাদেশের বিনির্মাণের যে যাত্রায় আমরা সামিল রয়েছি, সেই জায়গায় আমরা সকলকে আমরা সবসময় স্বাগত জানিয়েছি। ব্যক্তির যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকেও আমরা অবশ্যই শ্রদ্ধা করি, কিন্তু একই সাথে আমরা যে জিনিসটা মনে করি জাতীয় নাগরিক পার্টি এনসিপি অতীতেও আমাদের দল থেকে যে দু একজন বিচ্ছিন্নভাবে পদত্যাগ করেছিলেন সেই সময়টাতে যে আশঙ্কাগুলোর কথা বলা হয়েছিল সেই আশঙ্কাগুলোর কথা এখনও বলা হয়। কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিপি সঠিক রাজনীতির মধ্য দিয়ে যে কোনো ধরনের সংকট থেকে উত্তরণ করে বাংলাদেশকে নেতৃত্ব দিতে সক্ষম হবে, এটাই আমাদের আশাবাদ। শেষ প্রশ্নটা হচ্ছে এরকম, এনসিপি গঠন হওয়ার পর থেকে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা এবং এখন অন্য একটি শরিক দলের সঙ্গে যদি যাওয়ার কথাও যদি আমরা বলি, সেই ক্ষেত্রে জনগণ আপনাদেরকে নিয়ে কি মনে করতেছে? অনেকগুলো পদত্যাগ, আপনাদের নির্বাচন, আপনাদের কারো সঙ্গে শরিক দলের অংশগ্রহণ এবং সামনের নির্বাচন, জনগণের মতামত মানে কি? আপনি তো ফিল্ডে থাকেন, আপনার আশেপাশে সাধারণ মানুষও দেখা যায়, তো ওনারা কি জনগণের কাছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমাদের যে রাজনীতি, আমরা বাংলাদেশে একটা মধ্যমপন্থী জায়গা থেকে বাংলাদেশের ধর্মীয় মূল্যবোধকে ধারণ করে একই সাথে বাংলাদেশে যে কোনো ধরনের উগ্র মতবাদের যে চর্চা তার বিপক্ষে থেকে বাংলাদেশের সকল জনগোষ্ঠীর অধিকারকে সুরক্ষিত করে মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারে যে বাংলাদেশে আমরা বিনির্মাণের কথা বারংবার আমরা বলে এসেছি, সেই মতবাদের সঙ্গেই বাংলাদেশের আপামর জনতা, জাতীয় নাগরিক পার্টি এনসিপির যারা সমর্থক আছেন, কর্মীরা যারা রয়েছেন, তাদের সকলেরই আস্থার জায়গা রয়েছে। আমরা সেই আস্থার জায়গা থেকেই আমরা দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে আমরা বাংলাদেশে একটা নেতৃত্বের জায়গায় বাংলাদেশকে নতুন করে গড়ার জায়গায় আমরা সামিল হয়েছি এবং আমরা মনে করি যে সামনের যে নির্বাচন সেটাই শুধু আমাদের জন্য শেষ গন্তব্যের জায়গা নয়। এই নির্বাচন শুধু নয়, জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখে। সামনের দিনে আরও অনেক সংকটের সময় আসবে, সেই সময়গুলোতে জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের হয়ে, জনগণের হয়ে
বাংলাদেশকে তারা নেতৃত্ব প্রদান করবে। এই জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতৃত্বরাই 24-এর আন্দোলনের সময়টাতে বাংলাদেশের মানুষকে তারা নেতৃত্ব দিয়েছেন। সেই নেতৃত্বের জায়গা থেকেই আমাদের মধ্যে বাংলাদেশকে নতুন করে গড়ার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য শুধু সামনে নির্বাচন নয়, সেই নির্বাচন পরবর্তী সময়েও জাতীয় নাগরিক পার্টি এনসিপি তার মতাদর্শের জায়গা নিয়ে, তার লক্ষ্যের জায়গা নিয়ে অটল থাকবে এবং বাংলাদেশকে নতুন করে গড়ার যে যাত্রা, সেই যাত্রায় বাংলাদেশের জনগণ জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গেই থাকবে, এই আশাবাদী আমরা ব্যক্ত তাই করছি আপনার ইনশাআল্লাহ। এই কথাটা ধরে আসলে বলি যে ভাই আমি শেষ করি। জি একটা প্রশ্ন নেন, একটা প্রশ্ন নেন আরেকটা ভাই, প্রশ্ন নেন একটা না। প্রশ্ন ভাই, আমরা আপনারা আমরাই একই তো। প্রশ্ন করতেছেন। আচ্ছা একটা লাস্ট হ্যাঁ। প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনাদেরই আমি একটু শেষ করি ইনশাআল্লাহ। আইনজীবী ভাইয়া আইনজীবী